অধিনায়কের আর্মব্যান্ড হাতে প্যাট কামিন্স, নতুন বল হাতে ছুটে আসছেন মিচেল স্টার্ক, কিংবা ঠিক লাইন লেন্থ মেনটেন করেই এক প্রান্ত থেকে আগুন ঝরা বোলিংটা করে যাচ্ছেন জশ হেজেলউড। আর অন্য প্রান্তে বর্তমান সময়ে লাল বলের সবথেকে ভয়ঙ্কর স্পিনার নাথান লায়ন তো আছেনই। ব্যাট হাতে ট্রাভিস হেড, স্টিভ স্মিথ এবং ক্যামেরন গ্রিনরাও আছেন। বাংলাদেশের বিপক্ষে ঘোষণা করা অস্ট্রেলিয়ার এই স্কোয়াডই টাইগারদের ভয় পাইয়ে দেওয়ার মতো যথেষ্ট। তবে এমন শক্তিশালী স্কোয়াডের মাঝেও পজিটিভ ব্যাপার দেখছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হাজির হয়েছিলেন শুক্রবার বিকেলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে সচরাচরের মতো নিজের অনুশীলন কিংবা ম্যাচ খেলতে নয়, টাইগার অধিনায়ক হাজির হয়েছিলেন নতুন করে স্পোর্টসের ফাইনাল খেলা উপভোগ করতে। আর ফাইনাল ম্যাচ শেষে করেন বিজয়ী এবং বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণীয়। আর অনুষ্ঠান শেষেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাকে জিজ্ঞেস করা হয় অস্ট্রেলিয়া সিরিজের ব্যাপারে। তবে খুদে ক্রিকেটারদের ম্যাচে এসে নিজেদের আগামী সিরিজের কথা যেন শুনেও না শোনার ভান করলেন এই বাহাতি ব্যাটার। কি এক্সপেক্ট করছেন? শুনছেন অস্ট্রেলিয়া পর্যন্ত তো শুনছেন, কি এক্সপেক্ট করছেন? তবে প্রথমে মুখ না খুললেও অস্ট্রেলিয়ার ঘোষিত স্কোয়াড নিয়ে ঠিকই কথা বলেন টাইগার অধিনায়ক। একটা সময় অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে নিজেদের অনেক পরীক্ষা নিরীক্ষামূলক স্কোয়াড নিয়ে খেলতে এলেও টেস্ট খেলছে এবার পূর্ণ শক্তি নিয়ে। আর এই ব্যাপারটাকেই শান্ত দেখছেন নিজেদের অ্যাচিভমেন্ট হিসেবে। নর্মালি তো বাংলাদেশ ক্রিকেটে এরকম এর আগে আমি কখনো দেখি নাই। নর্মালি আমাদের টিমের সাথে খেলার সময় হয়তো অনেক ধরনের এক্সপেরিমেন্ট হয়ে থাকে, বাট আমি বলবো যে এটা একটা অ্যাচিভমেন্ট আমাদের অ্যাজ এ টিম হিসেবে আমি বলবো, কারণ নর্মালি এরকম একটা দল ওরা দিয়েছে, এটা আমাদের টিমের জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে ওই টিমের এগেনস্টে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। এবং আমি বলবো যে অলরেডি আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পারছি এই টেস্ট টিমটা নিয়ে, কারণ আপনি যদি অপোনেন্টের স্কোয়াডটা দেখেন এখানে বোঝা যাচ্ছে যে তারা এই সিরিজটা লাইটলি নেয় নাই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তবে অস্ট্রেলিয়া শক্তিশালী স্কোয়াড দিলেও টাইগারদের স্কোয়াডে এখনো নিশ্চিত নয় নাহিদ রানার থাকা কিংবা না থাকা। অজিদের মাটিতে তাদের কন্ডিশনে বল হাতে কেমন ঝড় তুলবেন এই পেসার, সেটা দেখার জন্য অপেক্ষায় ছিলেন ক্রিকেট ভক্তরা। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন রানা। এর আগে অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে পড়া চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি লিটন দাসও। ইনজুরিতে আছেন আরেক পেসার শরীফুল ইসলাম। নাজমুল শান্ত জানান তাদের ইনজুরির ব্যাপারেও না, এগুলো আসলে ফিজিও ট্রেনার এবং যা ম্যানেজমেন্ট গ্রুপ থেকে ওরা আসলে ডিসিশন নিবে এবং ওরা ওইভাবে ম্যানেজ করতেছে, এর বাইরে আর বেশি কিছু। শুধু মূল সিরিজের জন্য নয়, সেই 2 ম্যাচের আগে বাংলাদেশ অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষে খেলবে 3 ম্যাচের একটি প্রস্তুতি ম্যাচও। সেই ম্যাচের জন্যও স্যাম কনস্টাসের মতো তরুণ আর বিধ্বংসী ক্রিকেটারদের নিয়ে অস্ট্রেলিয়া প্রকাশ করেছে দারুণ আরেকটি স্কোয়াড। বুঝাই যাচ্ছে বাংলাদেশকে একদমই হালকাভাবে নিচ্ছে না অজিরা, খেলবে বেশ সিরিয়াস হয়েই। আগামী আগস্টের 13 তারিখ মাঠে গড়াবে প্রথম টেস্টটা। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে 22 আগস্ট থেকে। অপরদিকে একমাত্র প্রস্তুতি ম্যাচটা হবে 8 থেকে 10 আগস্ট। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।